দোয়া চাইবেন, নিষেধ করছি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, কোরআন দেশ থেকে ওয়াইস নামক একজন লোক আসবে, ওয়াইস কুরনি নামক একজন লোক হজ করতে আসবে, ওই ওয়াইস কুরনির কাছে তুমি দোয়া চেও। আল্লাহর নবীকে বললেন ওয়াইস কুরনির কাছে দোয়া চাইতে, কারণ ওয়াইস কুরনি দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। কারণ ওয়াইস কুরনি একজন আল্লাহ ওয়ালা ছিলেন, মায়ের খেদমত করতেন, বড় দিনদার ব্যক্তি ছিলেন, ঠিক আছে। তবে আমাদের দেশে এই ওয়াইস কুরনিকে নিয়ে আবার বহু বাটপারি বানোয়াটি কি ইচ্ছা কাহিনী ইতিহাস সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি বলে যাচ্ছি, যদি বিশ্বাস না হয় প্রমাণ করার চেষ্টা করুন। শুনুন, ওয়াইস কুরনি নাকি আল্লাহর নবী উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছেন। এই খবর শুনেই ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু ওয়াইস কুরনি রাহিমাহুল্লাহ তিনি কি করলেন, নিজের সমস্ত দাঁত ভেঙেছেন। এমন একটা ইতিহাস শুনেছেন কি শুনেন নাই? শুনছেন কিনা? আল্লাহর কসম করে বলছি, শুনুন, আল্লাহর নবী বলছেন, সহিহ মুসলিমের হাদিস, লাইসা মিন্না মান সালাকা ওয়া খারাকা। শুনুন, ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি কোন লোক মারা গিয়েছে, ওই মৃত ব্যক্তির শোকে নিজের কাপড় চোপড় ছিঁড়বে, গালে থাপ্পড় দিবে, শরীরে আঘাত করবে, ওই ব্যক্তি নবীর উম্মত নয়। কোন ব্যক্তি মৃত্যুবরণ করার খবর শুনে অপর কোন ব্যক্তি চিল্লা চিল্লি আওয়াজ করে কান্নাকাটি এবং শরীরে আঘাত করা জায়েজ নেই। সেখানে আল্লাহর নবীর মৃত্যুর খবর শুনে ওয়াইস কুরনি সব দাঁত ভেঙেছেন, এটা মিথ্যা কথা, এটা সম্ভব নয়। হাদিসের কোন কিতাবের ভেতরে দূরের কথা, বারান্দায় পর্যন্ত এই ইতিহাস লেখা নাই। আবার বলছি, যদি এমনটাই হতো, আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার পরে ওয়াইস কুরনি দুনিয়াতে জীবিত ছিল, আল্লাহর নবীর দাঁত ভাঙার খবর শুনে যদি নিজের সব দাঁত ভাঙতেন, আল্লাহর নবী বিদায়ের পরে ওয়াইস কুরনি নিজের জীবন দেওয়ার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু না, নিজের জীবন দেন নাই, জীবিত ছিলেন। আর হাদিসে নিষেধ আছে, কোন ব্যক্তির মৃত্যুর খবর শুনে শরীরে আঘাত করা যাবে না। সুতরাং ওয়াইস কুরনি যে দাঁত ভেঙেছেন, মিথ্যা ইতিহাস, বানোয়াট ইতিহাস, এর কোন ভিত্তি লা সানাদ লাহু ফিল হাদিস সহিহা, এর কোন ভিত্তি সহিহ কোন হাদিসের ভিতর নাই। বলতে চাচ্ছি, ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহর কাছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চাইতে বলেছেন। হ্যাঁ, আপনারাও উলামায়ে কেরামের কাছে দোয়া চাইতে পারেন, নিষেধ করব না। তবে উলামায়ে কেরামের দোয়ার উপরে ভরসা করা যাবে না। বাপ মারা গেল, মা মারা গেল, দোয়া করা চাইলেন হুজুরের কাছে। শুনুন, আপনার বাপের জন্য আপনি দোয়া করার চাইতে আমার মতো 14,000 মোহাম্মদ আলী আর 1414 জন মোহাম্মদ আলীকে দিয়া দোয়া করানোর চাইতে আপনার মা বাবার জন্য আপনি সন্তান দোয়া করলে এর সওয়াব অনেক বেশি হবে, লাভ অনেক বেশি হবে, কথা ঠিক কিনা? তাই বাপের জন্য আপনি দোয়া করার চেষ্টা করবেন। বলবেন, হুজুর আমরা বাঙাল মানুষ পারি না, এই জন্য না হুজুর